হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। তো আমরা আগে জানি তো ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্বের বাংলা নাম হলো সমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া কি? যে ভার্ব দ্বারা, এখানে ভার্ব দ্বারা কাজের পরিসমাপ্তি বোঝাবে। আর নন ফাইনাইট ভার্ব কারা? নন ফাইনাইট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া। এখানে কি হবে? ভার্ব দ্বারা কাজের পরিসমাপ্তি বোঝাবে না। তো এখন আমরা একটা উদাহরণ দেখি, বাংলা উদাহরণ আগে দেখি। একটা সেন্টেন্স আমরা লিখি, আমি তাকে যেতে দেখলাম। তো এখানে দেখো তো, দেখলাম এই শব্দটার দ্বারা কি বোঝাচ্ছে? একটা কাজের সমাপ্তি বোঝাচ্ছে। তাহলে এই দেখলামটা হলো ফাইনাইট ভার্ব। আর এই যে যেতে দেখলাম, যেতে দিয়ে কোনো কাজের পরিসমাপ্তি বোঝায় না, যেতে, খেতে, এটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন আমরা একটা উদাহরণে আসি, যে আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। এখানে দেখো তো, আমাদের দেখলাম এই সটা হলো আমাদের ফাইনাইট ভার্ব, আর গোয়িংটা হলো নন ফাইনাইট ভার্ব। তো আমাদের এবার কোশ্চেন প্যাটার্নটা ফলো করি। মেডিকেল অ্যাডমিশনে প্রায় যেটা আসে এবং যেটার বেসিক আমাদের সবসময় লাগে, সেটা হলো একটা সেন্টেন্স থাকে বা অনেকগুলো সেন্টেন্স থাকে। ওই সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে হয় যে কোনটাতে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কোনটা, এগুলো আইডেন্টিফাই করতে হয়। তো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করার জন্য একটা সবচেয়ে ভালো একটা উপায় আছে, সেটা হলো একটা ধর্ম মনে রাখা। ফাইনাইট ভার্বের একটা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখা, সেটা হলো ফাইনাইট ভার্ব টেন্স, নাম্বার, পার্সন অনুসারে পরিবর্তন হয়। আর নন ফাইনাইট ভার্ব এগুলো টেন্স, নাম্বার, পার্সন অনুসারে পরিবর্তন হয় না। তো আমরা একটা উদাহরণ, আমরা আগে যেটা উদাহরণ দেখছি ওইটা দিয়েই আমরা শুরু করি। যেমন হলো আই স হিম গোয়িং। এখন এখানে আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আমরা আইডেন্টিফাই করব। তো আমরা দেখি টেন্সটা চেঞ্জ করে দেই। এটা তো আমাদের দেখতেছি আমরা কোন টেন্স বলো তো, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটাকে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করি, টেন্স চেঞ্জ করে দিচ্ছি। দেখো, আই সি হিম গোয়িং। তাহলে দেখো তো, আমরা হলো টেন্স চেঞ্জ করলাম, এটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট হচ্ছিল, আমরা একটা কোথায় নিয়ে আসলাম? প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে আসলাম। দেখো তো, আমাদের গোয়িং, আগের গোয়িং আর পরের গোয়িং, দুই গোয়িংই ঠিক আছে, কিন্তু ঘটনা হলো দেখো তো, আগে আমাদের স ছিল, এখন হয়ে গেছে সি। তাহলে চেঞ্জ হলো কোনটা? চেঞ্জ হলো এই যে সি বা স, আর গোয়িংটা চেঞ্জ হয় নাই। এই জন্য আমাদের সি বা স এটা আমাদের হলো ফাইনাইট ভার্ব, আর গোয়িংটা হলো নন ফাইনাইট ভার্ব। চলো আরও কিছু উদাহরণ দেখি। যেমন একটা উদাহরণ আমরা দেখি, যে she went away
ডান্সিং মানে সে নাচতে নাচতে চলে গেল এইরকম। তো এখন দেখো আমরা এটাকে শিটাকে যদি চেঞ্জ করে দিই, আমরা আগে হলো টেন্স চেঞ্জ করি। মনে রাখবা যদিও হলো পাস্টে থাকে চেষ্টা করবা হলো প্রথমে টেন্সটা চেঞ্জ করে দেখা। আর প্রেজেন্টে থাকলে তুমি টেন্সও চেঞ্জ করতে পারো, নাম্বারও চেঞ্জ করতে পারো, পার্সনও চেঞ্জ করতে পারো। এখন দেখো তাহলে এটা লিখে নিও, যদি সেন্টেন্সটা পাস্টে থাকে তাহলে টেন্স চেঞ্জ করবা, টেন্স চেঞ্জ করবা। ধরো প্রেজেন্টে নিয়ে আসলা, তারপর দেখলা যে কোন ভার্ব চেঞ্জ হবে না হবে ওইটা নিয়ে আসবে। তো আমরা হলো টেন্সটা চেঞ্জ করি, যেমন হলো যে টেন্সটা চেঞ্জ করি, যেমন এটা কোথায় আসে, এটা হলো পাস্ট ইনডিফিনিট। তো আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট যদি করি তাহলে শি গোজ অ্যাওয়ে ডান্সিং। দেখো তো আগের ডান্সিং আর পরের ডান্সিং একই আছে, কিন্তু দেখো তো ওয়েনটা কি হয়ে গেছে, ওয়েনটা দেখো গোজ হয়ে গেছে। আবার তুমি এটার যদি নাম্বার চেঞ্জ করে দাও, এখানে ধরো দে বসাই দিলা, শি ছিল, তুমি সরি এখানে হলো পার্সন চেঞ্জ করে দিলা, পার্সন চেঞ্জ করে দিলা, দেখো দে গো অ্যাওয়ে ডান্সিং। দেখো তো আমি একবার ভার্ব চেঞ্জ করলাম তবু গো চেঞ্জ হলো, তারপর আমরা হলো পার্সন চেঞ্জ করলাম, দেখো আবার হলো গো গো হয়ে গেল, আগে গোস ছিল। তাহলে বারবার চেঞ্জ হচ্ছে কোনটা, নাম্বার পার্সন চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে কোনটা, আমাদের গো। তাহলে এখানে গো আমাদের হলো কি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আর ডান্সিং এটা আমাদের কি, ডান্সিং এটা আমাদের হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে মোদ্দা কথা হলো ফাইনাইট ভার্বের তুমি হলো ফাইনাইট ভার্বের যদি টেন্স, নাম্বার অথবা হলো পার্সন চেঞ্জ করে দাও তাহলে ফাইনাইট ভার্ব পরিবর্তন হবে, আর যদি চেঞ্জ না, আর যদি হলো নন ফাইনাইট হয় তাহলে পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছো।